জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে এলিমেন্ট বা তত্ত্বের উপর ভিত্তি করে যেমন কিছু রাশির মিলনকে অত্যন্ত শুভ বলা হয়, তেমনি কিছু রাশির স্বভাব ও মানসিকতাকে একে অপরের সম্পূর্ণ বিপরীত হওয়ার তাদের মধ্যে বিয়ে বা দীর্ঘ মেয়াদী সম্পর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। একে বলা হয় রাশি মিলনে শত্রুতা বা অমিল। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোবাণী 9 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো কোন রাশির মানুষের সাথে কোন রাশির মানুষের বিয়ে হলে জীবন খুব সুখের হয়, শান্তির হয়, জীবনে আসে ঐশ্বরিক, জীবনে আসে সম্পত্তি, জীবনে আসে দীর্ঘ একটা ভালোবাসা, পাওয়া যায় মধুর একটা সংসার। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকে কোটি কোটি মানুষের যে প্রবলেমগুলো চলছে, কাল যাতে তোমারও ওই প্রবলেম না হয় তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কে বলতে পারে এই ভিডিওটা দেখার পর তোমার জীবন হয়তো বদলে গেল। ভিডিওটা শুরু করার আগে আমাদের আগে জেনে নিতে হবে, জ্যোতিষশাস্ত্রে কিন্তু মূলত 4টি উপাদান বা এলিমেন্ট থাকে। সেগুলো কি কি? এক হচ্ছে ফায়ার, অগ্নি, পৃথিবী, আর্থ, বায়ু, এয়ার এবং জল, ওয়াটার। এই উপাদানের বা একে অপরের পরিপূরক উপাদানের রাশির মধ্যে বিয়ে যদি হয়, জীবন সাধারণত বেশি সুখের হয়। আমরা প্রথমে কথা বলবো এক অগ্নিতত্ত্বের রাশি নিয়ে, দ্যাট মিনস ফায়ার সাইন। মেষ, সিংহ ও ধনু এই রাশির মানুষরা অত্যন্ত উদ্যমী, আবেগপ্রবণ এবং স্বাধীন চেতা হয়। আজকে আমরা কথা বলবো এদের সেরা জুটি নিয়ে। যদি মেষ রাশির সাথে সিংহ, ধনু অথবা মিথুন, তুলা, কুম্ভ এই রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয়, তাহলে কিন্তু জীবন খুব সুখের হয়। তার আগে মিথুন, তুলা, কুম্ভ এটা কিন্তু বায়ুতত্ত্বের রাশি, যা অগ্নিতত্ত্বের রাশির সাথে মিলিত হয়েছে। সাথে আমি এটাও জানাবো কেন এদের জীবন সুখের হবে। সব তোমরা জানবে, আগুনকে জ্বলে থাকার জন্য না বাতাসের প্রয়োজন হয়। তাই অগ্নিতত্ত্বের রাশির সাথে বায়ুতত্ত্বের রাশির বিয়ে যদি সম্পন্ন হয়, তাহলে জীবনে একটা রোমান্স খুঁজে পাওয়া যায় এবং এনার্জি কখনো কমে না। মেষ ও সিংহের জুটি অত্যন্ত রাজকীয় ও আকর্ষণ হয়। ধনু এবং মেষের জুটি অ্যাডভেঞ্চারে ভরপুর থাকে। সাথে আমরা জানবো এদের জীবন কেমন কাটে। এদের দাম্পত্য জীবনে কিন্তু একঘেয়েমি থাকে না, তবে দুজনেরই অহংকার বা ইগো একটু বেশি থাকার মাঝে মাঝে ঝগড়া হতে পারে, কিন্তু ভালোবাসা সবসময় বজায় থাকে। সেকেন্ড, আমরা কথা বলবো পৃথিবী তত্ত্বের রাশি নিয়ে, দ্যাট মিনস আর্থ সাইন। আর্থ সাইনের মধ্যে বৃষ, কন্যা ও মকর এই 3টি রাশি কিন্তু আর্থ সাইনের মধ্যে পড়ছে। এই রাশির মানুষরা আমরা জানি এরা খুব বাস্তববাদী হয়, শান্ত, বিশ্বস্ত এবং গোছানো। এই রাশির মানুষরা জীবনে স্থায়িত্ব খুব পছন্দ করে। তাই আমরা আজকে এদের সেরা জুটি খুঁজে নেব। বৃষ রাশির সাথে যদি কন্যা বা মকর এই দুটোর সাথে যদি বিবাহ সম্পন্ন হয়, তাহলে কিন্তু খুব বেটার। না হলে জলতত্ত্বের রাশি, দ্যাট মিনস হচ্ছে জলতত্ত্বের রাশি কোনগুলো? কর্কট, বৃশ্চিক, মীন এই 3টি হচ্ছে কিন্তু জলতত্ত্বের রাশি। এই 3টি রাশির সাথেও যদি
বৃষ বৃষ রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার কাটে। তাহলে চলো, কেন সুখের হয়, কেন ভালো কাটে সেটা নিয়েও কথা বলি। দেখতে পাবে মাটির উর্বরতা জন্য না কিন্তু জলের প্রয়োজন হয়। তাই জলতত্ত্বের রাশির আবেগ এবং পৃথিবী তত্ত্বের রাশির বাস্তববাদী মানসিকতাকে মিলে একটি চমৎকার ও সুরক্ষিত সংসার গড়ে তুলতে পারে। যেমন বৃষ ও কর্কটের জুটি অত্যন্ত পারিবারিক ও সুখের হয়। কন্যা এবং মকরের জুটি এদেরও কিন্তু অত্যন্ত গোছানো ও অর্থনৈতিক দিক থেকে কিন্তু এরা খুব সফল হতে পারে। জীবন কেমন কাটে? এদের বৈবাহিক জীবন খুব শান্ত ও স্থিতিশীল হয়। এরা একে এরা একে অপরের প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকেন এবং যৌথ প্রচেষ্টায় জীবনে প্রচুর উন্নতি করে। আমরা কথা বলবো বায়ুতত্ত্বের রাশি নিয়ে, দ্যাট মিনস এয়ার সাইন। মিথুন, তুলা ও কুম্ভ এই তিনটি রাশি কিন্তু হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। এই রাশির মানুষরা হন বুদ্ধিমান, সামাজিক, কথাবার্তায় পটু এবং স্বাধীন চেতা। তারা মানসিক যোগাযোগ ও বুদ্ধিভিত্তিক আলোচনা পছন্দ করে। এদের সেরা জুটি নিয়ে যদি কথা বলি তাহলে মিথুনের সাথে যদি তুলা, কুম্ভ অথবা অগ্নিতত্ত্বের রাশি, তার মিনস হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি আমরা প্রথমেই বলে এসেছি, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো অগ্নিতত্ত্বের রাশি কি কি? মেষ, সিংহ, ধনু, তিনটি, তাই তো? এই তিনটের সাথে যদি মিথুনের বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা কিন্তু বেটার এবং সুখের হবে। কেন সুখের হয়? দেখো, বায়ু এবং অগ্নি মিলন একে অপরকে অনুপ্রাণিত করে। দ্যাট মিনস হচ্ছে মিথুন ও তুলার জুটি খুব কিন্তু চমৎকার বন্ধন তৈরি করে, যেখানে কেউ কাউকে বন্দি করে না। কুম্ভ এবং সিংহের জুটিও বিপরীত মেরু হওয়ার সত্ত্বেও দারুণ বানিয়ে যায়। জীবন কেমন কাটে? এদের সংসারে বন্ধুত্বের ভাবটা বেশি থাকে। স্বামী স্ত্রী হওয়ার আগে এরা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকে। ফলে যে কোনো সমস্যা এরা আলোচনার মাধ্যমে সহজেই কিন্তু সমাধান করে ফেলতে পারে। লাস্ট এবং ফোর্থ আমরা কথা বলবো জলতত্ত্বের রাশি নিয়ে, ওয়াটার সাইন। কর্কট, বৃশ্চিক ও মীন এই রাশির মানুষরা অত্যন্ত অনুভূতিশীল, আবেগপ্রবণ, যত্নশীল এবং রোমান্টিক হন। এরা মনের গভীরতা দিয়ে ভালোবাসেন। সেটা জুটি কর্কট। কর্কটের সাথে যদি বৃশ্চিক অথবা মীন এবং পৃথিবী তত্ত্বের রাশি, পৃথিবী তত্ত্বের রাশি আমরা কিন্তু আগে বলে এসছি, বৃষ, কন্যা, মকর। পৃথিবী তত্ত্বের রাশি সাথে যদি কর্কট রাশির সাথে বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুবই বেটার হয়। সাথে তোমাদের জানাবো বা জানাচ্ছি কেন সুখের হয়। একটা কথা মনে রাখবে, জলকে ধরে রাখার জন্য কিন্তু মাটির প্রয়োজন খুব জরুরি। তাই কর্কট ও বৃশ্চিকের জুটি অত্যন্ত গভীর ও আবেগপূর্ণ হয়। মীন এবং বৃষের জুটি একে অপরকে মানসিক শান্তি দেয়। এরা সঙ্গীত, না বলা কথা বা খুব সহজেই বুঝিয়ে দিতে পারে। সাথে জানবো এদের জীবন কেমন কাটে। এদের দাম্পত্য জীবন ভালোবাসায় কিন্তু ভরপুর থাকে। একে অপরের প্রতি ভীষণ যত্নশীল হন। তবে অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, যা একটু বাস্তববাদী হলেই ঠিক হয়ে যায়। এক নজরে আমরা জেনে নেব 12টি রাশির সাথে কার সাথে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ সম্পন্ন হওয়া দরকার। তাহলে চলো শুরু করা যাক। মেষ রাশির সাথে সিংহ, ধনু, মিথুন এবং তুলা এই 4টি রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় মেষ রাশির, তাহলে কিন্তু জীবনটা খুব বেটার হয়।
নেক্সট আমরা কথা বলবো বৃষ রাশি। বৃষ রাশির সাথে কন্যা, মকর, কর্কট, মীন এই 4 রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার যাবে। মিথুন রাশি, তুলা, কুম্ভ, মেষ, সিংহ এই 4 রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার হবে। কর্কট রাশি, কর্কট রাশির সাথে বৃশ্চিক, মীন, বৃষ, কন্যা এই 4টি রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার হবে। নেক্সট আমরা জানবো সিংহ রাশি। সিংহ রাশির সাথে মেষ, ধনু, মিথুন, তুলা এই 4 রাশি বিবাহ সম্পন্ন হতে পারে। কন্যা, কন্যা রাশির সাথে বৃষ, মকর, কর্কট, বৃশ্চিক এই 4টি রাশির সাথে বিবাহ সম্পন্ন করা উচিত। তুলা, তুলা রাশির সাথে মিথুন, কুম্ভ, সিংহ, ধনু এই 4 রাশির সাথে কিন্তু খুব ভালো মানান। বৃশ্চিক, কর্কট, মীন, কন্যা এবং মকর এই 4 রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার হতে পারে। ধনু, ধনু রাশির সাথে মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ এই 4 রাশির বিবাহ সম্পন্ন হলে লাইফটা খুব বেটার হয়। মকর, মকর রাশির সাথে বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন এই 4 রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার হবে। কুম্ভ, কুম্ভ রাশির সাথে মিথুন, তুলা, মেষ, ধনু এই 4 রাশি কিন্তু খুব ভালো কাটবে এবং দাম্পত্য জীবন খুব সুখের হয়। মীন রাশির সাথে কর্কট, বৃশ্চিক, বৃষ এবং মকর এই 4টি রাশির সাথে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে কিন্তু লাইফটা খুব বেটার কাটবে। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আপনি যদি নতুন শ্রোতা হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।